আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি নেওয়া হয়েছে পঞ্চগড় তেঁতুলিয়া তেঁতুল গাছের অপোজিটে বাংলা হোটেল। আর এই হোটেলের ওনার হচ্ছে আজিজুল হক। আর আজকে এনার এই ভিডিওটি তুলে ধরবো। আমাদের এখানে মোজাহার ভাই এসেছে, উনি অনেক খাওয়া দাওয়া করেছে এবং সেই বিষয়ে আমরা তুলে ধরবো। এবং কি ওনাকে 10,000 টাকার অভিযোগ করা হয়েছে। কেন করা হয়েছে, কিসের জন্য করা হয়েছে, সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আপনার সাথে থাকেন। উনি কিন্তু ছাড়ে নেই ওনার আইডিতে আমাদের না, যে পঞ্চগড়ের যে এটা তো নাম সুনামধন্য একটা এটাতে ছাড়লে আমাদের ভাইরাল হবে। ওদের কাজকর্ম নাই, অনলাইনে সুবিধা হতে ফেসবুক মাথায় রাখি এই ডেটাগুলো। এটা তো একটা নিজের একটা সেন্স থাকলেও তো একটা পঞ্চগড়ের সুনাম, এটা কিন্তু পঞ্চগড়কে নিজেই ধ্বংস করে। ও যদি ছাড়তে হয় ছাড়বে না, মুজাহির কিন্তু ছাড়েনি ভাই। আপনার সার্কেট এখানে যায় আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর দিলাম যে এইটা তো সাধারণ মানুষের চোখেও মনে করো খারাপ হবে। তো উনি চাচ্ছিল যে এই ইয়েটা থেকে যেন উনি একটু সেভ হতে পারে এবং ওনাকে যেন কেউ ভুল না বুঝে, এটা উনি ক্লিয়ার করতে চাইছে। হয়তো বা কতটা সেটা ফোকাস পেয়েছে এটা আমরা জানি না। ওই বিষয়টা হলো কি, আপনি আমাকে মনে করেন যে দোষ দিতে আছেন। আপনার কথায় আপনার লেখছেন, আপনি ভুল লেখছেন, এই ভুল লেখা মানুষ বুঝতেছে আর আমাকে ভুল বুঝতেছে। আপনাকে ভুল বুঝতেছে, রাইট। কিন্তু আমি তো আসলে ভুল করিনি। না ভাই, কোনো ভুল নাই তো। আমার এখানে সব কিছু ভুলে বলবো, সব কিছু আমার মনে করেন যে বিপ ভাউচার করে দিছি আপনাকে। আপনি খান নাই, আপনার একটু সামনে 2 প্লেট গরু মাংস দিচ্ছি, আপনার সামনে 1 প্লেট মাছ দিচ্ছি। আমি আপনি খান নাই, আপনার টেবিলের চেঞ্জ আরেকজন খেয়েছে। আমি ওটা আপনাকে বুঝাই দিব, কিন্তু সেটা তো আমাকে বুঝাই দেওয়ার সুযোগটা দেবে না। ওনারা কি বললো যে এই তুমি ও যে 1 পিস খাইছে ও তো সামনে দাঁড়ায় বলতেছে যে আমি 1 পিস খাইছি, 2 পিস খাইছে ও তো কিছু বলে নেই। ভাই মাগরুল ভাই ভাই আমি তো খালি 1 পিস মাছ খাইছি, মাছ না মাংস খাইছি। কিন্তু আসলে তো ওনার পাশে যেটা দিছি সেটা তো খাইছেও না। ব্যাগ যাওয়ার মতো একটা মুরগি ব্যাগ গেছে, মুরগিটা আমরা হিসাব করতে ভুল করছি। মানে মুরগিটা পাশে টেবিলে রাখা হচ্ছে, মানে বয়রা উঠায় নেই, এই জন্য আর কি এটা মিষ্টি হচ্ছে। বলেন তা তো সব ঠিক আছে। এটা নিয়ে ওনারাই বিতর্ক জড়াই গেছে। এইখানে আরেকটা বিষয় আপনি দেখেন, বিল নিয়েই তর্ক বিতর্কে জড়াই গেছে। আসলে এইখানে আরেকটা বিষয় দেখেন, এখানে সব লিস্ট করা আছে। এখানে 9 তো যে মনে খারাপ তো কোনো লিস্ট দিত না, এ টু জেড লিস্ট যে ভাই আমার এটা তো আমি খাইনি, ঝামেলা। সহজ একটা ইজি বিষয়, একটা ইজি বিষয় যে ভাই এখানে আপনার কি কি খাওয়ানো হয়েছে লিস্ট করা হয়েছে। এই জিনিসটা আমাদের করেনি ভাই, যেমন এটা খাইনি এটা বাদ দিয়েছে। তারপরে আমার খাসির মাংস একজন খাইনি, ওটা বলবে আমি খাইনি। আমার গরুর মাংস হিসাব দিচ্ছি, গরুর মাংস খাইনি ওটা বলবে। যেমন মুরগিটা বলতে পারছে, বাকিগুলো বলতে পারতো না। অবশ্যই মুরগির মাংস ওনারা খাইনি বলতে পারলো, কিন্তু খাসি গরু এটা ওরা খাইনি। ফুল একটা চক্রান্ত, ওদের বলার সুযোগ ছিল যে আমার সাথে ভাই আমাকে নিয়ে আপনি যখন বসলেন একাই বসতে পারতো, বলতে পারতো। ওরাই তর্ক জড়াই যাই বলেন, এটা একটা চক্রান্ত। আচ্ছা যেটা হবার হয়ে গেল, হ্যাঁ এখন আমরা যে সামনে প্রোগ্রামটা আছে, প্রোগ্রামটার মাধ্যমে ওনাকে আমরা তুলে দেবো। মানে বিষয়টাকে আরও যে ওনার কোনো ওনার কোনো ভুল নেই, উনি ওনার দিক দিয়ে ঠিক আছে। আমরা যারা ছড়াচ্ছি ওনার ব্যাপারে গিভ আপ করতেছি, এটা আমাদের একজনকে আমরা একজন সুন্দর একটা প্রতিষ্ঠান নিয়ে বসে আছে, তাকে আমরা সাপোর্ট করবো। তাকে কীভাবে আমরা সাপোর্ট করে খাবার পাওয়া যায় অবশ্যই। আমি 21 বছর থেকে 21 বছর আমার মানে 21-এর মধ্যে হোটেল বয়স। 21 বছর যদি একটা মানুষ বিজনেস করে তাহলে তো আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাদের কার ভালোবাসা করতে। আমি এমনও দেখছি এখানে বাইকাররা যাদের লাখ লাখ ভিউ হয়, ওরাও এই হোটেল নিয়ে খাওয়া দাওয়ার পরে ভিডিও ছাড়বে। আমার নিজের দেখা বাংলা হোটেলে খেয়েছি, বাংলা হোটেলে খাইছে, কেমন স্বাদ, কেমন ফ্লেভার সব কিছু ওরা দেখছে, আমার চোখে দেখাগুলা। এদের ভিউ আর কয়টা হয়? এরা যে আমাদেরকে এটা করলো অপমান, এটা কিন্তু পঞ্চগড়বাসী না। ভিডিও করে আমাদের কাস্টমার, আমি কোনোদিনও ভিডিও করে আমার ফেসবুকে ছাড়ি নেই যে এই খাবারটা ভালো, এটা খারাপ, এটা প্রশংসা কেন করবেন? আমার তো ভিডিও আমার সম্পর্কে আমরা খাইলে মানুষকে আমাদের কাছে ভালো লাগছে, আমরা ভালো লাগাটাকে তো ভালো বলবো, খারাপ কেন বলবো? বিষয়টা হচ্ছে খরসব বিল্লালকে পচানোর জন্য জুয়েল ভাই উঠে পড়ে লাগছে। জুয়েল ভাইকে পচানোর জন্য খরসব বিল্লাল লাগছে, মানে হাজারো
জনগণ উঠে পড়ে লাগছে যে মানুষ কীভাবে পচানো যায়, ঠিক তেমনই এভাবে আমাদের পঞ্চগড় বাংলা হোটেল পচাচ্ছে এবং কি নিজের ভিউ বাড়াচ্ছে। এটা হচ্ছে ভিউ ব্যবসা, এরা হচ্ছে ভিউ ব্যবসা করতেছে অনলাইন জগতে। কারণ মানুষকে পচা যদি 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ আনতে পারে, তাহলে সেখান থেকে যদি হচ্ছে $50 $60 আসতে পারে, ইনকাম করতে পারে, তাহলে মানুষকে পচানোটা অবশ্যই তার কিন্তু কাছে একটা জায়েজ। সুস্থ মানুষ হইলেও তো এটা ছাড়বে না, তার কাছে এটা জায়েজ। এটা অন্যায় করে ছাড়ছে এটাই। বা এটা তো খালি 1 মিনিট পরামর্শ করে ছাড়তো যে আমি তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই এখানে আপনার শুনছিলাম মজার ভাই আপনার এখানে খেতে আসছিল এবং কি অনেক কথা বলছে এবং কি অনেকে পঞ্চগড়ের এবং কি বাইরেরও অনেকে অনেক কিছু তুলে ধরছে, 10,000 টাকার অভিযোগ করছে, এটা কি সত্য? 10,000 টাকা না 8,000 টাকা ওনার বিলটা ব্যতিক্রম মনে করছে আর কি। বিলটা আমার কাছে বুঝে নিলে ব্যতিক্রম হইতো না, বুঝে নেয়নি, এই জন্য ব্যতিক্রম হয়েছে। কথা বল। হ্যাঁ, এটাই আর কি। আমি নিজে হাতে ওনাদেরকে খাওয়াইছি, কোনো খাবারে কোনো সমস্যা হয়নি, ভালো খাবার দিছি। বিলটা ওনারা আমার কাছে বুঝে না নিয়ে মনে করেন যে বিলটা 8,000 টাকা শুই না, ওনারা একটা বিভ্রান্তিকর একটা মানে পরিস্থিতি হট্টগণ্ডগোল সৃষ্টি করে দেয় ওনারাই। আমার কাছে বোঝার কোনো চেষ্টাই করেনি। বুঝে নিলে ওনাদেরকে বিলটা বুঝাই দিতাম, তারপরে ওনাদেরকে খাওয়া দাওয়ার শেষে আরও 1,000 টাকা কমও নিছি। আপনার এই প্রতিষ্ঠান হচ্ছে 19 বছরের প্রতিষ্ঠান, আপনার এই প্রতিষ্ঠান হচ্ছে অনেক ছোট দেখছিলাম, আস্তে আস্তে আপনি 19 বছরে আপনি অনেকটা ডেভেলপমেন্ট করছেন। এটা তো আপনাকে মানুষ ভালোবাসে তাই বলে এত বড় ডেভেলপমেন্ট করতে পারছেন। যদি মানুষ আপনাকে যদি ভালো না বাসতো, তাহলে এত বড় ডেভেলপমেন্ট আপনি জীবনে করতে পারতেন না। না, তা অবশ্যই মানুষের জনপ্রিয়তা আছে, মানুষ আসে, ভালোবাসে, খাবার ভালো লাগে, অনেক ভিউয়ার আছে, অনেক ভিউ ছাড়ছে, অনেক ভিডিও করে গেছে, ভালো লেগছে, অনেক শত শত অনেক ভিডিও যে টিকটকার বা ভিডিও যারা করে, যারা ফেসবুক ভালো চালায়, ওরা অনেক ভিডিও করে ছাড়ছে। আপনার এখানে খাওয়ার আইটেম অনেকের কাছে আমি রিভিউ নিছি এবং কি ভিডিও দেখে দেখে আসে। জি, আপনার খাওয়ার আইটেমগুলো অনেক সুস্বাদু। পঞ্চগড় তেঁতুলিয়ার মধ্যে আপনি বেস্ট কুকার এবং কি আপনার এখানে খাওয়ার আইটেম সবাই মাশাআল্লাহ অনেকে ভালো বলে। এবং কি আপনার এখানে যে মজার ভাই আসছিল, ওরা হচ্ছে 8,000 টাকার কথা শুনে ওরা অবাক হয়ে গেছে, পঞ্চগড়বাসী অনেকে অবাক হয়ে গেছে। 1,000 টাকা কেমনে বিল আসতে পারে, কেমনে? হ্যাঁ, মজাহর ভাই হচ্ছে টার্গেট ছিল যে আমরা 17 জন খাইছি, আমাদের সর্বোচ্চ বিল আসবে 5,000। মজার 8,000 আসছে, খাইছে, ওই জন্যই আসছে। ওরা শুনতে হইতো যে আর 5,000 টাকা আসার কথা, 8,000 টাকা কেন আসলো। আমি ওনাদেরকে বুঝাই দিতাম যে আপনারা কে কি খাইছেন, কে 2 পিস খাইছে, কেউ 1 পিস খাইছে, কেউ 1 প্লেট খাইছে, কেউ 1.5 প্লেট খাইছে। ওটা আমাদেরকে বুঝাই দেওয়ার সুযোগ দেওয়ার দরকার ছিল। আসলে এখানে মজার ভাই আসে, মজার ভাই কিছুই বলে নাই। ওনার লোকে কতজন আসছে, কতজন খাইছে এটা আপনারা জানেন না, শুধু জানেন যে 8-10 হাজার টাকার অভিযোগ করা হয়েছে। কিন্তু কতজন খাইছে, কি কি খাইছে সেটা যদি আপনারা জানেন, তাহলে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন সমস্যাটা কোথায় হয়েছে। এখানে আমাদের জানা মতে কোনো সমস্যা হয় নাই। ইনি সম্পূর্ণ বললো যে ওনারা কি কি খাইছে, ওনার একটা লিস্ট আসছে, যে খাওয়ার তালিকার লিস্ট, ওনারা কি কি খাইছে সম্পূর্ণ ডিটেল আছে, এটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আমার এখানে যারা পাথর শ্রমিক যারা খায়, যেই দাম আমাদের বাইরে থেকে পর্যটক যারা আসে সেই দাম নেই, কারো কাছে 1 টাকা কম নেই না, বেশি নেই না। এর মধ্যে কেউ আজ পর্যন্ত 20 বছরের হোটেল ব্যবসার বয়স হবে কেউ বলতে পারবে না যে আইজুল ভাই এই মূল্য থেকে পর্যটক আসছে এই জন্য 10 টাকা মূল্য বেশি নিচ্ছে। এটা এরকম রেকর্ড আমার কাছে নেই। আপনার কাছে একটা ভাউচার আছে না, ওনাকে দিচ্ছেন, ডকুমেন্টটা আছে? ওই ডকুমেন্টটা আমাকে একটু দিতে পারবেন? ডকুমেন্টটা ওনাদের কাছেই আছে, আমার কাছেও আছে। অবশ্যই আমরা এটা আপনাদের মাঝে অবশ্যই তুলে দেবো এবং খাওয়ার রিভিউটা আমি নিব যে কীরকম এখানে খাবারের ফ্লেভার সুস্বাদু। ওকে, আসেন। 20 মিনিটে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার বাসা কি এদিকে? হ্যাঁ, আমার বাসা এদিকে। হ্যাঁ, এখানে খাবারের স্বাদ কীরকম এবং কি আপনি খেয়েছেন কি? হ্যাঁ, আজকে আমি দুপুরে লাঞ্চ এখানে করলাম, অনেক অসাধারণ খাবার, অসাধারণ অসাধারণ। পঞ্চগড়ের মধ্যে তেঁতুলিয়ার মধ্যে কীরকম ফ্লেভার, মানে আরও এর মতো কি আরও অন্যান্য হোটেল আছে? আসলে আমার জানা মতে বাংলা হোটেল বেস্ট। তো ভাই অবশ্যই অনেক সুন্দর কথা বলেছে এবং এই খাওয়ার আইটেমগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আসে তো অনেক ধরনের খাওয়ার আইটেম রয়েছে। এটা হলো বাটা মাছ ফ্রাই, এটা হলো গরুর মাংস ছোট পিস, এটা হলো গরুর মাংস ছোট পিস, এটা হলো সোনালী মুরগি, এটা খাসির মাংস, এখানে আছে দেশি মুরগি এবং কি বিভিন্ন আইটেম ভর্তা, সাথে এদিকে পাশে আছে আলু বরবটি ভাজি, পাতলা ডাল, সাদা ভাত, আলু লাউ ডাল দিয়ে সবজি। তো খাওয়ার কালারটা দেখেই মনে হচ্ছে যে অনেক সুস্বাদু, আর অনেকে টেস্ট করছে এবং কি আরও 2-1 জনকার। ভাই কিছু কথা বলা যাবে?
অল্প কিছু কথা বলা যাবে? অবশ্যই ভাই। এখানে খাওয়ার আইটেম এবং ফ্লেভার কীরকম আপনাদের মধ্যে? ভালো। ভালো। পঞ্চগড়ের মধ্যে কি এমন কিছু মানে বেস্ট, এটা কি বেস্ট? এমন কিছু নাই ভাই? আপনার ভাই একটু সময় ভাই, এই যে এখানে খাওয়া দাওয়ার আইটেমটা কীরকম ফ্লেভার? এখানকার খাওয়া দাওয়ার আইটেম সবগুলোই ভালো, মানসম্মত। এখানে যারা খাইতে আসে ভালোই লাগে, খারাপ না। থ্যাংক ইউ ভাইয়া। তো এখান থেকে অনেক পর্যটক আসে এই পঞ্চগড় বাংলা হোটেলে। এই পঞ্চগড় বাংলা হোটেলে অনেক পর্যটক আসে এবং কি দেখেন এখান থেকে পার্সেলও নিয়ে যায় অনেক, আর অনেকে এখান থেকে পার্সেল নিয়ে যায় অনেক কিছু মনে করেন যে করে, যা আপনারা অর্ডার দিতেও পারেন এবং কি আসে নিজেও টেস্ট করে খাইতে পারেন। তো আপনারা অবশ্যই জানেন সম্পূর্ণ তথ্যটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এবং কি খাওয়ার রিভিউটাও আপনাদের মাঝে তুলে ধরলাম। অবশ্যই আপনাদের মাঝে যেটা ভুল বুঝাবুঝি হয়েছে, আপনাদের মাঝে যেটা ভুল বুঝাবুঝি হয়েছে অবশ্যই এটা আপনাদের মাঝে সম্পূর্ণ আমি তুলে ধরছি। এখন আপনারাই বলেন যে এটা কি খারাপ করছে না ভালো করছে, ঠিক আছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।